যাবে, সেখানে ওই চাইনা বমকে বেঁধে যাবে। আমি একবার খালার বাড়ি গেলাম, তো আমার মাথা ব্যথা করলো, তখন আমার খালা বললো এই চাইনা বমটা লাগিয়ে, আমি চাইনা বম লাগিয়ে দিলাম, 5 মিনিটে ভালো হয়ে গেলাম। আমি ফের থিরিক থিরিক করে খেলতে শুরু করলাম। ওই যে খালার বাড়ি গেছি আর ছোটকালে যাওয়ার পরে যে শিখেছি চাইনা বমকে বগলে রাখা, তো আমি স্কুল কলেজে যতদিন পড়েছি আমার ব্যাগে চাইনা বম থেকেছে। কলেজের ছাত্রীরা কোনোদিন যদি কাহারি মাথা ব্যথা হয়েছে তো আমি ওকে চাইনা বম লাগিয়ে দিয়েছি, ও ভালো হয়ে গেছে, আই তোমার চাইনা বম। তখন যত বইকে চলে যায় লোকটা বলে চুপ, শালা বেটি ছেলে আছে না, টেপ রেকর্ড আছে এটারে, শালা বেলাল 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 বুকে চলে গেছে। তো যেমনি চুপ বলা, তো চুপ তো চুপ। গোটা ঘাটা ধুলিয়ান বাজারে নামলো, নামার পরে গাড়িতে উঠলো, চাঁদপুর স্ট্যান্ডে নামলো, তারপরে দেওতলা চলে এলো। তখন পর্যন্ত চালা করে না। নন্দু গেলে এসে, তখন নন গেলে এসে কইছে দূর থেকে এলে তো একটু বারোটা সারবে নাকি, বাথরুম টাথরুম যাবে নাকি, চালা করে না। এমন জ্বর হলো, এতক্ষণ বকছিল আর এখন বন্ধ হয়ে গেল। এই দু কথার জঞ্জাল লাগাতে সকালবেলা এই ছেলেটা বলছে এই বক বক মেয়ে আমার চলবে না, বেশি কথা বলতে হয়। হাজার আফাতোं से बचे रहते हैं वो, हजार आफतों से बचे रहते हैं वो, जो सुनते ज्यादा हैं और कम बोलते हैं, जो सुनते ज्यादा हैं और कम बोलते हैं। মুখ কম চালাও, কানটাকে ঠিক চালাও, শুনো বেশি কথা অসুবিধা নেই, কিন্তু মুখ বেশি চলতে হবে না। রাসূলুল্লাহ বলছেন কাজের কথা বলো অথবা চুপ থাকো, বাড়াবাড়ি নয়। আর বলবো না, ঘড়ি আমাকে বলছে যে তোর গাড়ি ছেড়ে দিয়েছে আজিমনগর, আমি ধুলিয়ান যাব আমার টাইমে, আর আপনার টাইমকে আমি বরবাদ করব না, আপনার টাইমকে রেখে সম্মানের সাথে যাব। সে কথা বলতে গিয়ে আরেকটা শুধু কথা বলি। সাহাবী বলছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার আমরা বিদেশ থেকে বাড়ি আসছি, আসতে গিয়ে রাস্তাতে এক জায়গাতে আমরা নিজেদের খিমা লাগিয়ে রেখেছি, আমরা এশারের টাইমে চলাফেরা করে বেড়াচ্ছি। আড়াল থেকে একটা এত বড় পাথর এলো, এসে পাথরটা লাগলো আমাদের কোন এক সাথীর কপালে, এবারে ঠাই করে এসে লেগে গেল। এই বড় পাথর যেমনি লাগা সাথে সাথে মাথাটা দাঁড় 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 করে ফেটে গিয়ে রক্ত বেরোতে লাগলো। এই ফাটা জায়গায় কি করা যাবে? রাত্রি 8টা-9টার সময়। তখনকার যুগের মেডিসিন হলো কি, খেজুরের চাটাইকে পুড়াও, আর পুড়ার পরে ছাইগুলোকে ফাটা জায়গাতে লাগিয়ে দাও, দিয়ে ব্যান্ডেজ করে চেপে দাও। এটা ওষুধ আছে এখন নাই জি, ওষুধ নাই। কে বলছে নাই? ছেলে পিলের যে ওইখানটা কাটছে, তো কাটার পরে ছাই লাগাই না কি জি, উঠে গেল, এখন ছাই লাগাই না, এখন ডাক্তারেরা করে দিয়ে যাচ্ছে, ছাইয়ের মুখ দেখতে পাওয়া যায় না। আর আমরা যখন ছোটকালে ছিলাম তখন আগে থেকে মা খালারা 7 চালুনের চাইলে এতদিকে গুঠার ছাই করে রাখতো। জি, সবারই ছাই লেগেছে, যারা আমার বয়সের আছে সবারই ছাই লাগা। এটা রসুলের যুগ থেকে চলে আসে, ছাইটাকে অবহেলা করতে নেই। রাতের বেলায় খেজুরের চাটাই পুড়িয়ে তার ঘায়ে লাগিয়ে দেওয়া হলো আর মজবুত করে বেঁধে দেওয়া গেল। ঠিক আছে, ভালো হয়ে যাবে। কয়দিন লাগবে? 2 দিন কিংবা 3 দিন কিংবা 4 দিন। আল্লাহ, রাত 12টা-1টার সময় যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। হঠাৎ করে উঠেছে, আর উঠার পরে তখন বলছে কেমন হলো জি, কেমন হলো জি, কি হয়েছে? কইছে স্বপ্ন দোষ হয়ে গেছে। স্বপ্ন দোষ হয়ে যেতে গেলে গোসল অনিবার্য আছে। বিবির সঙ্গে মিলতে গেলে যেমন গোসল অনিবার্য হয়, তেমনি স্বপ্নের কারণে যদি আপনার বীর্যপাত হয়ে যায় তো গোসল ফরজ হয়ে যায়। এখন গোসল না করলে তো উপায় নাই, আমি নামাজ পড়তে পারবো না, ফজরের পাকও হতে পারবো না, কি করা যায়, কি করা যায়? একজনকে যে বলছে ব্যাপার খারাপ, তুমি তো দেখতে পেয়েছো ব্যান্ডেজ বাঁধা আছে মাথাতে, তুমিও তো জানো যে সারের টাইমে মাথা ফেটেছে আর কাঁচা ঘা, আর রাতের বেলায় স্বপ্ন দোষ হয়ে গেছে, এখন কি করবো? তখন বলছে তোর শরীর ভালো আছে, মজবুত ইনসান, আর তুই মাটিতে তায়াম্মুম করবি কোন আইনে? হ্যাঁ, গোসল করগা, ওগুলা টের চলবে না, গোসল করতে হবে। আরেকজনকে বলছে কি করবো জি, গোসল করতে হবে। আরেকজন বলছে হাল্লি বিন সাবিল, আমার বাঁচার কোনো পথ আছে? তো ও বলছে গোসল ছাড়া আমি কোনো পথ দেখতে পাই না।
ইয়ারা যতটি মুফতি ছিল সবটি মুফতি করলো কি